শোনা যাইতেছে ভিডিওতে আর রেকর্ড হইতেছে। খেয়াল করো, গতদিন আমরা গেট শিখছিলাম কয়টা? মোট 5টা গেটের, তাই না? কি কি? একটা হইতেছে কি কি গেট? প্রথমটা হইতেছে একটা হচ্ছে এন্ড গেট, আর একটা অর গেট, আর একটা নট গেট, আর একটা ন্যান্ড গেট, আর একটা হচ্ছে আলাদা আসলে। এই 5টা, তাই না? এখন খেয়াল করো, প্রথমটার সমীকরণ ছিল কি? অর গেটের সমীকরণ ছিল কি? মানে আউটপুট ইকুয়াল টু, মানে এক্স ইকুয়াল টু হইতেছে প্রথমটা, হ্যাঁ, এ ইনটু বি, মানে একটা ইনপুট গুণ হইতেছে আরেকটা আউটপুট বি। হ্যাঁ, এখন যদি তোমার বলে যে এরকম একটা সমীকরণ দেয়, মনে করো এই সমীকরণটা দিল, এই যে এই সমীকরণটা দিলাম, এবং এই সমীকরণের তুমি হইতেছে চিত্র আঁকাও, লজিক চিত্র আঁকাও, তখন কি করবে? জাস্ট এই জায়গায় ইনপুট আছে কয়টা? দুইটা। তাহলে এ আর হইতেছে, মানে এটা হইতেছে ইনপুট, একটা এ আর একটা বি। তারপর এটা কি, এটার সাথে সম্পর্ক কি? গুণ সম্পর্ক। তাহলে কোন গেট বসবো? এন্ড গেট, গুণের সম্পর্কের গেট। তাহলে হচ্ছে এন্ড গেট, এবং হচ্ছে আউটপুট কি? এক্স। বুঝতে পারছো না? ওই তো, এই জন্যই ক্লাস করো না, এই জন্যই। ঠিক আছে। তারপর এটা যদি বলে এই যেরকম যে এই জায়গায় গুণন নাই, এই জায়গায় গুণন নাই, দিছে জায়গায় যোগ। ঠিক আছে, এই জায়গায় বলছে যে এক্স ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এটার এই এই মানে এই সমীকরণের চিত্র, লজিক চিত্র কিরকম হবো? যে এই আউটপুট থাকবো, ইনপুট থাকবো কটা? এ বি, এ আর বি দুটো ইনপুট, এ আর হইতেছে বি, আর মাঝখানে গুণের সম্পর্ক কি? দুটার সম্পর্ক কি? যোগ। তাহলে কি কাটবো? অর গেট। ঠিক আছে, এবং আউটপুট কি? এই জায়গায় আউটপুট আসলো, আউটপুট হইতেছে এক্স। ঠিক আছে। আর যদি এরকম হয় তখন এটা কি? তখন হচ্ছে সেম জিনিস, জাস্ট এটা একটা কি হবো? গোটা। ঠিক আছে, এটা হলো নর গেট। ঠিক আছে। আর যদি এরকম থাকতো, যে জায়গায় না থাকে, যদি জায়গায় উল থাকতো, তখন কি হতো? তখন কোন গেট ব্যবহার হইতো? ন্যান্ড গেট ব্যবহার হইতো। তখন এই যে জায়গায় ন্যান্ড গেট ব্যবহার হইতো। হ্যাঁ, বুঝতে পারছো, এটা করা লাগবে না, ডি দিয়ে শূন্য। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা বুঝছো। এখন যদি তোমার বলে যে সমীকরণ দিলাম এরকম যে এ প্লাস বি প্লাস সি, এটার লজিক চিত্র কিরকম হবে? এটা লজিক চিত্র হবে কিরকম? তুমি বলতে পারো যে ইনপুট 3টা হবো, তাই না? যেরকম 1 2 3, 3টা ইনপুট, এটা কি সম্পর্ক? যোগ সম্পর্ক। তাহলে এরকম হবো, এরকম, তাই না? কিন্তু 3টা হইলো কিসের জন্য? কারণ আমি একটা কথা বলছিলাম যে লজিক কি বলে, লজিক গেটে সবসময় ইনপুট নেই কটা? দুইটা, দুইটার বেশি নিতে পারে না। ঠিক আছে, আর আউটপুট দেয় একটা। তাহলে জায়গায় 3টা দিলাম, তাহলে তো এটা হইলো না। তাহলে তাহলে আমাদের এমন ভাবে সিস্টেমটা এমন ভাবে করতে হবে যাতে ইনপুট সর্বোচ্চ 2টা নিয়ে কাজ করতে পারে। এখন তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আমরা মাথা খাটা এইভাবে করতে পারি। দেখা গেল আমরা একটা লজিক গেট নিলাম, ঠিক আছে, একটা লজিক গেট নিয়ে মনে করো প্রথমে এ আর বির কাজ করলাম। ঠিক আছে, প্রথমে এ আর বির কাজ করি। যেমন তাহলে এ নেই, ইনপুট এ এবং ইনপুট বি, বি নিলাম, তাহলে এটা কি গেট? দুইটার মাঝখানে অর, অর গেট দিলাম। তাহলে এই জায়গায় যে আউটপুটটা আসলো, এই আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে এ প্লাস বি, তাই না? এই জায়গায় ইনপুট কি? এ আর বি, আর এই জায়গার আউটপুট কি? এ প্লাস বি। এখন যদি বলি আমার তো জাস্ট 2টা যোগ করলে হবো না, আমার তো 3টা লাগবে। তাহলে এখন যদি সম্পূর্ণটা যোগ করতে চাই, তাহলে কি করবো? যে এই যে এ প্লাস বি আছে না, এই এ প্লাস বির সাথে আবার সি যোগ করে দেবো।
তাহলে কি করবো এই জায়গায়, যে এই জায়গায় আউটপুট আছে কি, এটা আছে কি এ প্লাস বি আউটপুট আছে, এই এটার সাথে শুধু একটা সি ইনপুট দিয়ে করে দিব, এই জায়গায় এসে সি এটাকে একটা দিয়ে দিলাম কি অর গেট। তাহলে এটা কি হলো এ প্লাস বি প্লাস সি, কিন্তু আগে এ প্লাস বির সাথে এটা সি যোগ হয়েছে। এটাই তো যে মাদার বোর্ডের যে সার্কিট গুলো কাজ করে না, হ্যাঁ কারেন্টের লোড। তাহলে এটা কি বুঝছো না, এটা কিভাবে হলো, যে প্রথমে একটা অর গেট, প্রথমে অর গেট দেখ করছি কি করা, প্রথমে হইতেছে এ বি, মানে প্রথম দুইটার কাজ করছি, প্রথমে দুইটার কাজ করছি, কারণ একসাথে তো তিনটা নেওয়া যাবে না, এজন্য আগে দুইটা যোগ করছি, দুইটা যোগ করার পরে ওই দুইটার যে যোগ ফল আছে ওই যোগ ফলের সাথে আবার পরেরটার যোগ ফল যোগ করছি। চারটা থাকে, তাহলে দেখি আরেকটা ডি দেই, ডি দিলে তাহলে জায়গা থেকে ও বলছে চারটা, তাই না? তাহলে প্রথমে কি করলাম, যে প্রথমে এ বি করছি, তাই না? তাহলে এ বির সাথে এখন আবার সি করবো, সি করবো, ঠিক আছে? আবার তাহলে এখন যে সি সির আনসার আসছে, তাহলে সির এই সম্পূর্ণটার সাথে আবার ডি যোগ করবো, তাহলে জায়গায় আরেকটা ডি দেবো, ডি দিলে এই জায়গায় এসে এই পর্যন্ত এসে এই যোগফলের সাথে, ঠিক আছে? এরকম দেখছো না, মাথার উপর দিয়ে গেছে, তাই না? এখন মাথার ভিতরে দিয়ে যাবেন আস্তে আস্তে। তাহলে এ প্লাস বি প্লাস সি আবার প্লাস ডি, বুঝতে পারছো না? তাহলে জিনিসটা কিভাবে হলো, কিন্তু এই জিনিসটা আমরা এই যে কয় ধাপে করছি, একটা দুইটা তিন ধাপে, কিন্তু এই জিনিসটা আমরা একটু সহজভাবে করতে পারি এই সাইডের ক্ষেত্রে। কিভাবে খেয়াল করো, হ্যাঁ দুইটা দুইটা করে, কিসের জন্য? এখন এই জায়গা আছে কয়টা, আমার তো মোট আসল কথা হইতেছে দুইটা করে করা লাগবে একসাথে, তাই না? যেমন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আমরা কিরকম করতে পারি না, যে প্রথমে এ আর বি যোগ করলাম এবং সি আর ডি আলাদা আলাদা যোগ করলাম, দুইটা যোগ করে তারপর ওই দুইটার আউটপুট নিয়ে একটা রুটি দিয়ে দিয়ে দিলাম, বুঝলেন আমার কথা? যেমন প্রথমে আমরা এ আর বি নেই, এ আর বি ইনপুট নিয়ে এই জায়গায় দিলাম কি অর গেট, তাহলে এই জায়গার আউটপুট কি আমার এ প্লাস বি, এবং আর একটা আলাদা নিলাম হইতেছে সি আর হইতেছে ডি, দুইটার সরি এটা দুইটা সি হয়ে গেল ডি, ঠিক আছে? এটার ইনপুট কি, এটার আউটপুট কি, এটার সি প্লাস ডি, তাই না? এখন এই দুটো কি আলাদা আলাদা আছে, এখন আমি এই জায়গায় কি বুঝাইতেছি, প্রথমে এ প্লাস বি এবং সি প্লাস ডি, এখন এই দুটার যদি যোগ করি, এই দুটার যে আউটপুট আছে এ প্লাস বি যোগ আর হচ্ছে সি প্লাস ডি যোগ, এই দুটা যদি যোগ করি তাহলে কি আমার সম্পূর্ণটার যোগ বেড়ে গেল। তাহলে প্রথমে নিলাম হইতেছে এ প্লাস বি এবং হচ্ছে সি প্লাস ডি, দুটার ইনপুট নিয়ে করলাম কি আউটপুট, তাহলে এটার আউটপুট আসবো কি, তাহলে এ প্লাস বি প্লাস হইতেছে সি প্লাস ডি, এটা বুঝছো না? ক্লিয়ার? কেমনি বা এটা যে ইকুয়াল টু দিছি না, এটা ইকুয়াল টু এটাও দেওয়া যাবে, অথবা এটা যদি আমি সমীকরণ যেহেতু এক্স দিছি তাহলে এত বড় না দিয়া আমি জাস্ট থেকে এক্স দিয়েও দিতে পারি, একই কথা, কারণ এক্স মানে তো এটা, বুঝছো না আমার কথা? ঠিক আছে? তাহলে এই এই যে এই সমীকরণটা আমি বানালাম, এই সমীকরণের লজিক চিত্র বুঝছো? তাহলে যদি আমরা, এটা তো যোগের ক্ষেত্রে গেল, এখন কথা হইতেছে এটা প্রথমে তো ধরো যে ডি আছে না, প্লাস আর একটা দিলাম ই, তখন কি করবে, তখন এই যে আর একটা ই, ওই ই আই নাই সবটির সাথে না ই, এটা গেছে আবার যোগ, তখন আর একটা অ্যান্সার, ওই অ্যান্সার, বুঝতে পারছো? সব হচ্ছে তারের। এখন আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম ওইটা হইতেছে, যখন যখন আমরা এই এরকম কি বলে এরকম এ প্লাস বি প্লাস সি এরকম মানে কোন সময় সমীকরণ আসবো, তখন আমরা এইভাবে দিব না যে এ প্লাস কি বলে এ বি গেট এবং হইতেছে আবার তারপরে আবার কি সি সি আসার পর এটার সাথে আবার অর গেট, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে এক্স, তাই না? এখন খেয়াল করো, যখন আমাদের এরকম একসাথে তিনটা সমীকরণ এরকম দেখাইবো, তখন আমরা এবার মূল ঘটনা হচ্ছে এরকম, কিন্তু আমরা এরকম করবো না। তাহলে আমরা কিরকম করবো, আমরা ওই আগের মতো করবো, যখন দিলাম না একসাথে তিনটা ইনপুট, তারপর হইতেছে কি আউটপুট কি একটা এক্স, এ বি সি। এখন এমনি করা যাবো, এমনি প্র্যাকটিক্যালি করা যায় না, নর্মালি মানে আসলেই করা যায় না, কিন্তু এটা করা যাবে কিসের জন্য, করা যাবে কিসের জন্য, কারণ হইতেছে এই জায়গায় এই যে এই লজিক দ্বারা এইটুকু দ্বারা যা বুঝাইতেছি আর আমরা এই সম্পূর্ণ টাকা দ্বারা একই জিনিস বুঝাইতেছি। অবশ্যই এরকম করা যাবে, এটা তোমার, এটা তো তোমার বুঝতে হবে যে আসলে ঘটনাটার ভিতরে কি করতেছে, তুমি এইভাবে দিলেও তোমার কাজটা এটার ভিতরে এইভাবে হইতেছে, একসাথে সব হবে না। হ্যাঁ
বুঝতে পারছো? তাহলে তুমি একসাথে তিনটা, এই জায়গায় শুধু তিনটা না, তুমি চারটাও দিতে পারবে, পাঁচটাও দিতে পারবে একসাথে। কিন্তু তাহলে ঘটনা কি বোঝাবো, যে ঘটনা ওই একই জিনিস, যে ভিতরে 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 কাজ তোমার ভিতরে ভিতরে হয়ে যেতেছে, বাট তুমি এই জায়গায় যে কটা সেট দিতে পারো, সমস্যা নেই। বুঝতে পারছো? না ওরকম বলবোই না তোমার, জাস্ট এটা বোঝার ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এই যে ঘটনা, এই যে তিনটা ইনপুট, এই তিনটা ইনপুট কিন্তু তুমি এভাবে দিতে পারো যে এই সম্পূর্ণটাই বড় বড় একটা অর্গেট। ঠিক আছে? তুমি যখন এক জায়গায় তিনটা ইনপুট দাও, এক জায়গায় তিনটা ইনপুট দাও এ বি সি, ওইটার ভিতরে কি ঘটনা ঘটে, এই ঘটনা ঘটে। বুঝতে পারছো? মানে একবারে কিন্তু তিনটা যোগ হয় না, একটা একটা করে যোগ হয়। ঠিক আছে? বুঝতে পারছো না আমার কথা? কি সেম ভাবে যদি এরকম থাকে, এটা তো যোগের ক্ষেত্রে গেল, যদি গুণের ক্ষেত্রে থাকে, যদি তিনটা গুণ থাকে, ডট ডট ডট, একই কাজ। কি কাজ? ওইটা কিভাবে করবো, যে এ বি, এটা হচ্ছে এন্ড গেট, এবং এটা হচ্ছে এই এন্ড গেটের সাথে এই জায়গায় আউটপুট কি আমার, এই জায়গায় আউটপুট হচ্ছে আমার এবি, এবি মানে এ ইন্টু বি, ওটা না দিলে ওইটা একই বোঝায়। আবার যদি সি দেয়, তাহলে এ বি আর হচ্ছে সি। ঠিক আছে? এখন এই কাজটা তুমি একবারে করতে পারো এরকম ডি গেট দিয়ে। ঠিক আছে? তুমি একবারে এই জায়গায় তিনটা গেট দিতে পারো, যেভাবে যে এ বি এবং হচ্ছে সি। ঠিক আছে? আর এটার কাজ আর এটার কাজ একই জিনিস। ঠিক আছে? কিন্তু তুমি সবসময় দিবে কিভাবে, এইভাবে। বুঝতে পারছো না? তাহলে এরকম যদি একাধিক চলক থাকে, তখন আমরা এইভাবে দিতে পারি। ওই তো একই কথা। কোন পাঁচটা? তাহলে যদি খেয়াল করো, তাহলে যদি ন্যান্ড গেট এরকম থাকে, খেয়াল করো, যদি এরকম থাকে এ বি সি এবং তার উপরে একটা নট থাকে, প্রাইম থাকে, তাহলে তখন এটার সমীকরণ কিরকম হবে? মানে চিত্রটা কিরকম হবে? চিত্রটা ডি জিরো, কিন্তু আউটপুট ইনপুট থাকবো কটা, এ বি সি ইনপুট। এই জায়গায় এটার ডির কারণে কি হবে, গুণ হবো, এ বি সি গুণ হবো, এবং তার সামনে ফোটা থাকার কারণে ওটা কি হয়ে যাবো, উল্টে হয়ে যাবো। তাহলে আসলে কি এ বি সি তার উপরে নয়, এমনি। হ্যাঁ হ্যাঁ, এমনি হবো, কারণ হচ্ছে এই তিনটা আগে যোগ হবো, মানে গুণন হবো, এ বি সি তিনটা গুণন হওয়ার পরে তারপরে হচ্ছে ওই সম্পূর্ণ গুণনের উপরে ন। ঠিক আছে? হ্যাঁ, প্রাইম। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা সমীকরণ দেখি, আরেকটা সমীকরণ। হ্যাঁ, একই তো, পরেরটা মানে যোগ করে উল্টা, যেমন গুণন ছিল ওই তো। এখন মনে করো আমরা এরকম একটা ই দেখি, দেখো এদিকে দেখো, যে এ বি প্লাস এ সি, এটা একটা সমীকরণ। এখন এই খেয়াল করো, আমরা এর আগে যতগুলো সমীকরণ দেখছি, প্রত্যেকটা কি আছে, শুধুমাত্র যোগ আছিল অথবা শুধুমাত্র গুণন আছিল। কিন্তু এই সমীকরণে কি আছে, গুণনও আছে, যোগ আছে, দুটোই কিন্তু আছে। যে গুণন আছে কি এ বি, এবং হচ্ছে গুণন আছে এবং হচ্ছে যোগ আছে জায়গায় প্লাস। এখন এই সবসময় এই করার মানে এই ম্যাথগুলো করার সময়, সমাধানের সময় সবসময় গুণেরটা নিয়ে আগে কাজ করলে সুবিধা হয়। যোগ করলে যে হবো না তা না, কিন্তু গুণেরটা আগে করে তারপরে যোগেরটা করলে এটা সবচেয়ে থেকে বেশি সুবিধা হয়। যদি আমরা এই জায়গায় এই দুটার যোগ করতে চাই, প্রথমে কি করবো, আগে গুণের কাজ করবো, গুণের কাজ। গুণের যদি সার্কিট বানাই, প্রথমে গুণের আছে কোনটা কোনটা, একটা আছে কি এ বি আর একটা আছে এসি। তাহলে এই দুইটা যে আছে, এই দুইটার আগে আমরা চিত্র বানাই। যেমন প্রথমে নেই কি ইনপুট এ, আর একটা হচ্ছে বি। ইনপুট নিলে এটার কি গেট হবো, এ আর বির ক্ষেত্রে, এ আর বির ক্ষেত্রে কোন সম্পর্ক, গুণন, তাহলে কি হবে এন্ড গেট। তাহলে এটার আউটপুট কি, এটার আউটপুট কি এ আর হচ্ছে বি। ঠিক আছে? এ বি। আবার এই যোগ করার আগে আমরা আবার এই গুণনটা করে নেবো, যে এসি। এখন এসি আবার নিচে এ আর হচ্ছে সি। ঠিক আছে? খেয়াল করো, এসি এটার সাথে কোন সম্পর্ক, এ আর সির সাথে, এটাও গুণ সম্পর্ক। এটার তাহলে আউটপুট আসলো কি এ সি। ঠিক আছে? এখন এই যে এই দুইটা গুণফল, এই দুইটা গুণফল এবং এই দুইটা গুণফল, এই দুইটা গুণফলের কি আছে, দুইটার যোগ আছে।
তাহলে এই দুইটার যোগ করবো, তাহলে এটার আর এটার যোগ করবো, তাহলে এটার আর এই আউটপুট, এই আউটপুটের কোন গেটের ইনপুট দেবো? অর গেটে, কারণ এটা সম্পর্ক আছে কি যোগ। তাহলে এটা যখন আমি একটা অর গেটে দিয়ে দেবো তখন এটার আউটপুট আসবে কিরকম, যে প্রথমে এ বি প্লাস অর গেটের জন্য প্লাস এবং এসি। বুঝতে পারছো না? এই চিত্রটা কি বুঝছো? অবশ্যই ক্লিয়ার? সত্যি? এখন খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো একটা জিনিস, সমস্যা হইতেছে এই জায়গায় আমি কি এ কয়বার নিছি? দুইবার নিছি না? আমার এ দুইবার নেওয়ার কোনো দরকার নাই। তাহলে আমি কি করবো? তাহলে এ পাবো কোন জায়গায়? এই উপরের তারের সাথে জয়েন দিয়ে দেবো। আগেরটা করলে এটাই, এটা অরিজিনাল, এটাই ঠিক আছে। বুঝতে পারছো না আমার কথা? ওই এ জাস্ট ওই পাইপের লাইন থেকে এর যে পাইপ আছে না, ওই পাইপ থেকে জাস্ট কানেক্ট করে দেবে, হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই জায়গায় আসলো কি এ বি, এই জায়গায় গুণ করলে এ বি আসলো, আবার এই জায়গায় আসলো এ কোন জায়গা থেকে? ও ওই তার থেকে এসি। না না না, আসলো না। এটা আসলো নাকি এটা বোঝার জন্য একটু ইয়ে আছে, এটা এইভাবে আঁকাইতে হয়, এইভাবে আঁকাইতে হয়। আরে না, ওটা বোঝাইতেছে, ওটা ওভার করছে, বাট এইভাবে না আঁকাইলেও সমস্যা নেই। এটা তো এটা তো 2D, টু ডাইমেনশন না, তুমি তো 3 ডাইমেনশনের কথা কইতেছো। কথা আছে না যে মানে যে বুঝে না তারে বুঝান যায় না। তোমার যদি ঝামেলা হয় তাহলে এদিক দিয়ে নিবো না, যাও এদিক দিয়ে নিবো না, আমি পিছনটা ঘুরাই নিবো। ঠিক আছে, এখন ঠিক আছে, আবার কি হতে হলো? আবার কেমন কি হলো? হ্যাঁ ঠিক আছে না, ঠিক আছে। এমনি দিলে হবো না, এমনি দিলে দেওয়া লাগবে। এমনি দিলে স্যার তোমার ডাক পেরে এনে গাড় তারপরে ঠিক করাইবো। আচ্ছা, এটা এটা তো বুঝছো তাই না? এখন যদি বলি এই সম্পূর্ণটা উপরে একটা নট দেই, তখন কি হবে? তাহলে এই যে খেয়াল করে এই নটটা আছে কোন জায়গায়? নটটা আছে হচ্ছে সম্পূর্ণটার উপরে। তাহলে সম্পূর্ণ কি আছে জায়গায়? প্রথমে এবির গুণ আছে, এবির গুণ করা লাগবো এবং সে এসির গুণ করা লাগবো, এবং তারপরে নট আছে কোন জায়গায়? যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে, এখন যোগের ক্ষেত্রে এটা কি আছে? যোগ আর নট। যোগ আর নট মানে কি? অর নর গেট। তাহলে প্রথমে কি করবো আমরা? এই দুটার জন্য এন্ড গেট, এই দুটার জন্য এন্ড গেট, তারপরে এই দুটো যখন ইনপুট নিব তখন কোন গেট? অর গেট না, অর গেট না, ডাইরেক্ট নর গেট। কিছু জন্য, কারণ নর গেটের কাজ কি? আগে যোগ করে তারপর উল্টাই দেওয়া। এটা কি করছে? প্রথমে এটার ক্ষেত্রে আগে গুণন করবো, এই দুটো গুণন করবো এবং এই দুটো কি গুণন করবো, গুণন করার পরে এই দুটার কি করবো? এই দুটারে যোগ করবো, এই দুটারে তো যোগ করবো, যোগ করার পরে কি করবো? উল্টাই দিব। বুঝো নাই? যোগ করার পরে হয়তো উল্টাই দিব। যখন আমি দেখাই এ বি প্লাস হইতেছে এসি, তাই না? যেমন এই জায়গায় ইনপুট নিয়ে আমি এ বি, প্রথমে কি আছে? এ আর বি, ঠিক আছে, এন্ড গেট। তাহলে এটার আউটপুট কি আমার? এ বি। ও, এটার উপরে নট আছে আবার, ঠিক আছে। তারপর আবার কি আছে? এসি। এখন এ তো আমার আছে নিমোনার, তারপরে কি? সি, ঠিক আছে। তাহলে এই জায়গায় আউটপুট আমার এসি। তারপর এখন কি করবো? এই দুটার এই জায়গায় হচ্ছে বুঝতে হবে যে এখন কি নটটা কোন জায়গায়? যোগের পরে এই নট আছে না, যে যোগ করার পরে এই নট। তুমি এখন এইভাবে করতে পারো, খেয়াল করো, তুমি এখন এই কাজটা দুই ভাবে করতে পারো। কি? প্রথমে আগে যোগ করলাম, এই দুটা যোগ করলাম, এই দুটা যোগ করলাম, যোগ করলে আমার এই জায়গায় আউটপুট কি? যে এ বি প্লাস এসি, তাই না? এখন তারপরে আমি আমার নট গেট দিয়ে দিলাম, তখন কি হলো? যে এ বি প্লাস এসি তারপরে নট, ঠিক আছে। এখন তুমি এই কাজটা এভাবে দুই ভাবে করতে পারো, প্রথমে অর গেট দিয়ে তারপর নট গেট দিয়ে। বাট আমাদের এরকম করার দরকার কি? কারণ আমাদের নর গেট আছে না, অর গেট আর নট লাগাই দিলে তো নর গেট। তাহলে ঝামেলা বাদ দিয়ে জাস্ট এই জায়গায় একটা কি ফুটা দিয়ে দিলেই, গোল দিয়ে দিলেই ক্লিয়ার। বুঝতে পারছো? তাহলে যদি এরকম একটা সমীকরণ দেওয়া থাকে তাহলে তখন কিভাবে করতে হবে? চিত্রটা এইভাবে আঁকাইতে হবে, ঠিক আছে। করতে দিব।
এটা করো তো। আচ্ছা ভাই এটা তো ইজি আইও টাইম নেই না পারলে সমস্যা নেই, জাস্ট ট্রাই করো। কিন্তু চিত্রগুলো দাও হয় চিত্র ডিমেশন না জাস্ট ট্রাই করো, না পারলে সমস্যা নেই, ট্রাই করো, বসে থেকো না, মাথায় যা আসে তাই করো। হয়েছে? তোমার তার তো এখনো জয়েন লাগে নাই, কোন জায়গায় মানে কোনো জায়গা থেকে টাচ লাগে নাই। তার যদি জয়েন্ট না লাগে তাহলে তার প্রভাব, বিদ্যুৎ প্রভাব হবে কেমনে? হয়েছে হয়েছে, এই যে হইছে না হইছে না হ্যাঁ হয়েছে। কি বললে এতদিন ধরে মানে কি পায় পাগল হয়েছে ওইছিলাম গেম খেলবে আমার সাথে গেম খেল গেমটা পাস করো দিন না তখন না পারলে সমস্যা নেই, আমি তো করে দেবো। আমার কি লাগছে এটা দিশা দেখছি হ্যাঁ নাম দেই দেই এক ওইটা তো এটা এক্স দিলে এটা দিবে এটা সামনে এক্স কি দিয়ে দেয় এক্স দিলে ওইটা ভালো পাইছি তারপরে হ্যাঁ দিশা হ্যাঁ এটা তো এটা সমস্যা আছে এটা সমস্যা নেই এই সমস্যা আছে এটা সমস্যা আছে কি দাঁড়ালো প্রাইমটা থাকলে মনে করবি আমি জানি জানি কইছে না? যে কোনো একটা দিলে হবে, এটা দিলে হবো, এক্স দিলে হবো, কিন্তু এক্স এর উপরে নট কিসের জন্য? তোমারটা তুমি হয় না, সমস্যা নেই, তুমি করছো না, বুঝছো নাকি এটা বলো সত্যি। আচ্ছা আগে ওইভাবে উঠাবো না, আগে দেখো বুঝো এটা কি আছে, প্রথমে খেয়াল করো, প্রথমে তো আগে গুণের এই গুণেরটা দেখো, এটা কি আছে খেয়াল করো, এ এ আর বি, এই জায়গায় চলক কটা এ বি সি তিনটা, এখন এই তিনটা চলকের ভিতরে প্রথম দুইটা কি চলক, গুণন সম্পর্ক আছে কি এ আর বি, এই জায়গা প্রথম এই দুটার মধ্যে সম্পর্ক কি, দুটার মধ্যে গুণন এবং তার উপরে নট, তার উপরে নট মানে বা পরিপূরক, ঠিক আছে, যেহেতু গুণন আছে এবং তার উপরে নট, গুণনের উপরে নট মানে কি কোন গেট, গুণনের উপরে, গুণনের উপরে নট, এটা কোন গেট, ন্যান্ড গেট, তাই না? এই দুটো সম্পর্কের চলকের মধ্যে সম্পর্ক আছে কি গুণন এবং এবং তার উপরে নট, শুধুমাত্র এই দুটোর উপরে কিন্তু নট, এজন্য এটা যদি আমরা এরকম দেই আর ইনপুট এরকম দিই যে একটা এ আর একটা হচ্ছে বি, এটা যদি আমরা ইনপুট দেই কি গুণন, তাহলে এটার আউটপুট কি, আউটপুট আসলো কি যে এ বি, কিন্তু এবি এবি দিলে তো না, জাস্ট এবি দিলে না, এই জায়গায় আছে কি একটা নটও আছে, এজন্য এটাকে দিতে হবে কি একটা গোল, কোন গেট হলো তাহলে এটা ন্যান্ড গেট, তাহলে এটার আউটপুট কি, এটার আউটপুট হচ্ছে এ বি তার উপরে নট বা প্রাইম, ঠিক আছে, তারপরে যায় আবার এসি, সেম ক্ষেত্রে এসি গুণন আছে তার উপরে নট আছে, তাহলে কোন গেট দেবো, বুঝছো না? তাহলে এটার ক্ষেত্রে কোন গেট দেবো বলো,
NAND গেট কিসের জন্য? কারণ দুইটার সাথে গুণন সম্পর্ক আছে এবং তার উপরে নট। সেম ভাবে তাহলে আমি এই জায়গা থেকে এ নেই এবং হচ্ছে সি নেই, দুটো নেওয়ার পরে গুণন এবং তার উপরে নট, তাহলে এটার আউটপুট কি হবো? এ সি প্রাইম, এ সি প্রাইম। এখন তারপরে কি আছে, এই যে এইটুকু মানে এ বি প্রাইম এবং হচ্ছে এ সি প্রাইম, এই দুটো কি আছে? দুটোর সম্পর্ক আছে কি? দুটা যোগ, যোগ তার উপরে আবার প্রাইম, মানে কি যোগ এবং তার উপরে নট। তাহলে যোগ, প্রথমে যোগ কোনটা? যোগ এবং তার উপরে নট, তাহলে এটা কি? নর গেট, নর গেট। তাহলে এই দুটো আমার একসাথে কি হবো? আসবো কি? আসার পরে এটার আউটপুট আসবো কি? যদি আমি শুধুমাত্র অর দেই, যদি নর না দেই, শুধুমাত্র অর দেই, তাহলে কিরকম হবো? যে এ বি প্রাইম প্লাস এ সি প্রাইম, তাই না? কারণ শুধুমাত্র যোগের কাজ হয়েছে। কিন্তু যদি আমি এটার উপর প্রাইম আনতে চাই, তাহলে আমার এটা কি দিতে হবে? একটা গোল। তার কারণে নট দিলে এটা কি? এই সম্পূর্ণটার উল্টা। বুঝতে পারছো না আমার কথা? এখন বুঝছো না? এখন উঠাও, বুঝে উঠাও, আন্দাজে উঠাও না। ভর্তি হওয়াটা বুঝবি কি? কিসের ভিডিও দিয়ে আসে? আমরা জীবনের ভিডিও যায়, আমাদের ভিডিও দাঁড়াও, ও উঠায়নি। এটা করো, এটা চিত্র রাখো। ভাই এবির উপরে খালি হ্যাঁ, প্রাইম শুধু এবির উপরে, প্রাইম প্রাইম বা নট বা পরিপূরক। এটা তো ভাই থাম ভাই ওইছে দুইটা নোটে গুণাতে একটা ও নট ওইটাই দিছো কিছু জন্য, ওইটাই নট দিলে তো তাহলে ওই সম্পূর্ণটার উপরে আবার আর একটা নট আসবো না? এই জায়গা ওই জায়গায় যেহেতু নট দিছো না, ওই জায়গায় নট মানে কি? এই জায়গায় নট, নট মানে কি? যে এটা হচ্ছে গুণফল, এই গুণফলের উপরে সম্পূর্ণটার উপরে একটা নট, সম্পূর্ণ গুণফলের উপরে একটা নট, তাহলে এই জায়গায় গুণফলের উপরে আর একটা নট হবো, তাই না? তাহলে তো ভুল হইলো, বুঝো নাই? নোট দাও মানে খালি দেয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে শুধুমাত্র গুণফল হয়েছে। তো বাট তুমি এই জায়গায় কার কার উপরে দিছো? হ্যাঁ হয়েছে, হয়েছে, প্যান্টটা বড় হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। একের পর এক কোটাই দিছি, ওই হয়েছে। তুমি বুঝছো না? এটা কি গেট? নট গেট। তুমি কি এই চিত্রগুলো বুঝছো না? না আসার পর আজকে ভিডিওটা দেখে নিস পাইলে এগুলো বুঝছো না? গেট এটা বসে তুমি ক্লাস দেখো নাই? ওই সব আমার দিয়ে তুমি ক্লাস রেকর্ড করে লাভ হলো কি? এটা কি তো হলো? কিন্তু বলছিল যে রেকর্ড করার জন্য আমার মনে হয় সাইলেন্ট কর স্যার দেখছেন স্যার তাহলে রেকর্ড করে লাভ কি তোমরা যদি না? এখন তো বুঝতেছো না। বসে রয়েছে আচ্ছা এটা বুঝছো না? তোমরা সবাই তুমি বুঝো না? এই জায়গায় কি হচ্ছে? গেট না বুঝলে এটা কেমন বুঝবে? আচ্ছা আমি ট্রাই করি, খেয়াল করো। এই জায়গায় আছে কি? এ আর বি, তাই না? এটা হচ্ছে এ আর বি। এই জায়গায় এই দুটো মাঝখানে প্রথমে সম্পর্ক কি? গুণ, এবং তার উপর আছে কি? নট। আবার এই জায়গায় কি আছে দেখো, এদিকে দেখো, আবার এই জায়গা সিও আছে। এখন তুমি ভুলে বলে এভাবে করতে পারো, যেভাবে দিলে যে এ বি সি, এ বি সি, এবং এই জায়গায় দিলে কি? এন্ড গেট। আউটপুট দিলে কি? তাহলে এই জায়গায় যদি এরকম দাও এবং তার মধ্যে নট গেট দাও, আউটপুট আসবে কিরকম? যে এই তিনটা যে মোট গুণ ফল আছে,
সবগুলা গুণ ফলের উপরে নট, তাহলে এটাকে মোট গুণ ফল হবো কি, এ বি সি গুণ করলে এ বি সি এবং তার উপরে নট, মানে তিনটার উপরে নট আসলো। তাহলে তো হইলো না। তাহলে আমার কি করতে হবো, যে শুধুমাত্র এ বির উপরে নট আনতে হবো। তাহলে যেহেতু শুধুমাত্র এ বির উপরে নট আনতে চাই, তাহলে প্রথমে আবার শুধুমাত্র এ বি গুণ করতে হবো এবং শুধুমাত্র এ বি গুণ করে তার উপরে নট দিতে হবে। তাহলে যখন আবার শুধুমাত্র এ বির উপরে নট যখন পাওয়া যাবো, এই সম্পূর্ণটা সির সাথে গুণ করলেই হয়ে গেল। ঠিক আছে, এই জন্য প্রথমে আবার এই ন্যান্ড গেট দ্বারা গুণ করতে হবে কারে, এ আর হইতেছে বি রে। তাহলে যদি এখন এটা ইনপুট দেয় ন্যান্ড গেটের ভিতরে, তাহলে আউটপুট আসবো কি, এ বি নট। কারণ হইতেছে এ বি গুণ করলে কি হয়, এ বি হয় এবং তার উপরে নটের জন্য প্রাইম। এখন হইতেছে যে এইটুকু পাইলাম, এইটুকুর সাথে গুণ করবো কি, সি। তাহলে হইতেছে আর সির উপরে নট গেল না, মাথার উপরে গেল না। তাহলে এই জায়গা সি নিয়ে এই জায়গা শুধু অ্যান্ড গেট, সরি নট ন্যান্ড গেট না, অ্যান্ড গেট। আমি যদি অ্যান্ড গেট দিই তাহলে আসবো কি, এ নট সরি এ বি নট, তারপরে কি সি, এবারে সি, সির উপরে যাবো না। ঠিক আছে, এখন তো ইমরান যে ভুলটা করছিল, ইমরান হচ্ছে এই জায়গায় একটা ভুল একটা গোল দিছিল, তাই না, এটারও ন্যান্ড গেট বানাই দিছিল। কারণ এই জায়গায় ন্যান্ড গেট দিলে ভুলটা কি কোন জায়গায়, যে এই যে ন্যান্ড গেট দিলে এই ন্যান্ড গেটের অ্যান্ড গেটের ভিতরে যে গুণ ফলটা আসে, এই নটটা বসে সম্পূর্ণ গুণ ফলের উপরে। এখন এই জায়গায় গুণ ফল কি, এ নট বি, এ নট সরি এ বি নট, তার উপর গুণন হচ্ছে সি, তাই না। এখন তার উপরে যদি তুমি নট দাও, তাহলে এই যে সম্পূর্ণ গুণ ফল, এই সম্পূর্ণ গুণ ফলের উপরে নট হবো, পড়াটার উপরে। বুঝতে পারছো, এই জন্য হইতেছে তোমার অ্যান্সারটা ছিল এরকম। যদি এটা না দাও তাহলে আর উপরে নটটা আসলো না, তাহলে সঠিক হলো। ডির হাতে যদি জিরো কি মিশাই দেওয়া লাগবে না, আমি তো দাগ দিয়ে হেরে তারপরে জিরো দিলাম। কোনটির সাথে? ওই যে ডি 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 অবশ্যই দাগ মিশিয়ে দেওয়া লাগবে। তোমার তার যদি সিরা থাকে তাহলে লাইন যাবে ওই জায়গাতে, এটা মিশাই আগে আলাদা ও তো ওইটাই। এই যে ইফ মানে দাগ দিছিলাম, দাগ দেওয়া হয়ে জিরো দেওয়া হয়েছে, দাগ দিছিলাম। দাগ দিছো আমি দেখাই আপনাদের, এই যে মানে এইভাবে দিছো, এবার দিয়ে তারপর এভাবে দিছো, তাহলে এই যে এইভাবে আগে এক্সট্রা তার লাগাই তারপরে গোল ওই লাগাই বতু ডাবল কাটিং করছি। বুঝিনি তোমার কথা। আর এই এই যে দেখেন এইটা হইছে না, খালি ডি আছে। ও ওইরকম দিবা না তো, ওইরকম দিবা না, একদম এই যে মাথার সাথে লাগে থাকবে। আপনাকে মিশাই কেন জানি সুন্দর দেখা লাগে। দুই সুন্দর হইছে খাতা সুন্দর হইছে। আমার সুন্দর যদি সামনে নাম্বার দিতে হয় তাহলে আমার মনে হয় এটা করো। এ বি बी सी है ये काइट लंबी जानी कैसे इधर तारी तुम आवाज आ रहा है कुछ বি দুইটা নিছো কিসের জন্য? কোনে এই যে বি দুইবার নিছো তাই কি আমি ওইটাতে না, বি দুইবার নেওয়া যাবে না, একবারে নিবে। আমি এর হাতে দেখা লাগছিলাম তার লিগা দুইবার করে নিয়েছি আচ্ছা হয়েছে। হয়েছে হয়েছে। দেখেন তো হইছে না ও এটার উপর ধরো হ্যাঁ এই হয় না, হয় না ও এনে এই দল বলা লেখা করে কি করলি আরে তারা ফ্যাট তো থাকা আরে এটা কি করছিস বুঝতে পারছো না? কি লাগে দেয় আচ্ছা স্যার দেখি ট্রাই করতে এর আবার কি করতে পারি এটার কাজ কি? ব্যায়াম পারেন না যা
ও বুঝছি বুঝছি সিদ্ধান্ত চিত্র হয়েছে না আমি একটা কিছু লেখা কিন্তু কোন জায়গায় কি হবে এটা বুঝতেছি না ঠিক আছে চিত্র ঠিক আছে। চিত্র হয়েছে ভাইয়া কেউ পারবো না এটা দেন। এটা এ প্রাইম বি কি পারবো না কিছু ভাইয়া এটা সি প্রাইম পারবো না পারবো হ্যাঁ কোন জায়গায় কোনো জায়গায় নাই। কোন জায়গায় না প্রথমে কি এই দুইটা গুণ করুন স্যার হইতাছে না এটা আমি কি দেখি যে কি করতেছি আমি নিজে ভাই এই পারে করালেন তো এই দুইটার মাঝখানে এটা আর এটার মাঝখানে সম্পর্ক কি? ক্লাসে যোগে এই যে ক্লাস দিলে না দিদি সাইনে সমস্যা দিবি এটা স্যার সমস্যা এই ডেই বুঝছ না এই তো আউট নলেজ নাই হ্যাঁ এই কইলাম গেম আরে যাই হোক দিছি তারপরে এখন হলো তো হয়ে গেল এই গেল টান দে এক্স দে তার অন্ত কিছু লেখা লাগবে 10 টেক্স দিয়ে দাও। তাহলে কি হলো প্রথমে এ নট আর গুণ করলে কি এ নট বি, এই জায়গায় আউটপুট এল এ নট বি, আর এই জায়গায় হচ্ছে বি নট সি, আচ্ছা বি সি নট। হ্যাঁ তাহলে এই দুটো যোগ করলে কি হলো? এটাই তো হলো। কত হইছে তাহলে পারছি না হ্যাঁ দেখো এটা এটা কিভাবে হলো দেখো, আমরা একটা এই জায়গায় বুঝছো না, এই জায়গায় মোট গেট আছিল কটা? 5টা। তার একটা গেট কি যে শুধুমাত্র বিপরীত দেয়, তাই না? যদি এ ইনপুট থাকে, যদি ইনপুট দেয় এ ইনপুট, আউটপুট দেয় কি এ নট, এই গেটের কাজ কি জাস্ট উল্টোটা আউটপুট দেওয়া, তাই না? তাহলে এটার ক্ষেত্রে প্রত্যেকটা যখন আলাদা আলাদা একটা ক্ষেত্রে ব্যবহার করব, তখন ব্যবহার করবো কোন গেট? এই গেট, নট গেট। ঠিক আছে, তাহলে আমি যদি এই জায়গায় নেই এ বি সি তিনটা নেই, যেমন এ যদি নেই, এর এই জায়গা যদি এ নট আনতে চাই তাহলে কোন গেট ব্যবহার করবো? নট গেট। তাহলে আমার আউটপুট কি এ নট, তাহলে আমরা তারপরে লাগবো কি বি, তাহলে বি নিলাম, বি নিয়ে তারপর কি করবো? দুটোর মধ্যে কি গুণ সম্পর্ক এন্ড, তাহলে আউটপুট কি যে এ নট বি। আবার এটার ক্ষেত্রে বি তো আছেই, তারপরে কি আছে এই জায়গায় সি নট, এন্ড সি আছে কিন্তু আমার নট বানাইতে হবো, নট গেট। তাহলে এই জায়গায় আমার আউটপুট কি সি নট। ঠিক আছে, এখন এই দুইটা নিয়ে কি করবো? আবার গুণ, গুণ করলে এই জায়গায় আউটপুট কি যে বি আর হচ্ছে সি নট। এখন তারপরে কি বলছে? এইটুকু পাইছি, এটুকু পাইছি কোন জায়গায়? এই জায়গায়, আর এটুকু পাইছি এই জায়গায়। তাহলে এই দুটো যদি যোগ করি, যোগ করার গেট কোনটা? অর গেট। তাহলে আউটপুট কি ডাইরেক্ট এক্স পুরোটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তোমরা যখন এই জিনিসগুলো করবে প্রত্যেকটার আউটপুট কোন জায়গায় কি এটা লিখে দিবে। দেখো এই যে জায়গায় যে এ রে উল্টা করলে এ নট পাইছাও, ওই জায়গায় এ নট লিখে দিবে। তার জোড়া দিয়ে দাও, তার জোড়া দিয়ে দিলে তো হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো না? তুমি বুঝতেছো না? নাম ভাই বি সি ও বি চিত্র কি কঠিন না খুব? ভাই ওই যে তার সারা ভাই তার সারা একটু কোন জায়গায়? ওই দেখেন ওই যে এ রুনে কোন জায়গায়? ওই জায়গায় ওটা হলো জ্বালাই ছুটে গেছে। থাক, ওদের কারেন্ট যাওয়া লাগবো না। ঠিক আছে, বুঝছো না? আস্তে আস্তে একবারে বড়টা দিলে লাভ দিয়ে তার তাল গাছ ওঠা যায় না। ভাই ফার্স্ট করে নেই আচ্ছা বই আনছো না কেউ? বই থেকে দিই, তারা বই থেকে একটা দিই, বইয়ে যে লেভেলের আছে দেখো পারো কিনা। বইগুলো বুঝো না? বই পড়বে না তো, আগে বই পড়বে যাবে কিছু জন্য, আগে বই পড়ে গেলে তো মাথায় লেগে যাবে।
এই যে একটা দিই, দাঁড়াও। এফ ইকুয়াল টু, এটা পারবে মানে যে এক্স এর বদলে দিছে এফ, এফ ইকুয়াল টু এ প্লাস বি, তার উপরে নট এবং হইতেছে প্লাস এর হলো x এর মতো মানে আউটপুটে এটা বইয়ের করো, দেখো করো কিনা। কই যাবে না, সহজই তো, আমি তো দেখি সহজ। পারে না বাবা এত ঝামেলা দাঁড়াও, তুমি বইতেই দেওয়া লাগবে, বইতেই ভালো ভালো তো আছে। এই যে আরেকটা পাইছি, ঝামেলা পড়লো। শেষ বা খারাপ এটা এখানে শুরু করে সম্ভব নেই এ প্লাস বি, ও বড় আরেকটা আছে না ওটা তো দেখি নাই এটা ত্রিভুজ কে? এই তো হইলো ত্রিভুজ না নটের মতো কি? ওটা তো নট গেট হয়ে গেল। আমার হচ্ছে খালি এই যে পিলারের বড়টা দেখি স্যার ওইসে করে বই করে ফেলাম এই ভিডিও বার কিছু জন্য একবার দিছো না, তার জয়েন দিয়ে দেবে। যেহেতু একবার লেখছো তো আবার দেওয়ার দরকার কি, জাস্ট জয়েন দিয়ে দিবে তার। বেশি সবই তো পারো তাহলে, সব এটাই তো বইয়ের গিলা পারলে তো ওরা নাই। আমার স্যার করতে আছে যারা না করো, বুঝা করো, কারণটা দেখে করো না। এই কি গেট দিতে কোন জায়গায়? জুনেরটা দিছিলে তো জুনেরটা ও হ্যাঁ, জয়েন দাও এটা। আমার এইটা তো দাঁড়িয়ে এটা মানে এটা নট দিতে এমনি দাঁড়া না এই যে গেট যেটা যেরকম আছে ওরকমই দেবে, এন্ড গেট এরকম, ঠিক আছে। আর নট গেট কিরকম? নট গেট হচ্ছে এরকম, এরকম বেঁকা দিবে, বেঁকা দিয়ে এরকম পানের মতো এরকম। আরে বুঝতে বইতে দেখো সুন্দর করে দেওয়া আছে চিত্রগুলো, বাড়িতে যা প্র্যাকটিস করবে, এমনি হঠাৎ করে একবার হয় না। তার এনে পান কত দেওয়া লাগবে সমস্যা পান কত বুঝছে না? তোমার হয়েছে না? সমস্যা দিয়ে সম্পূর্ণটার যোগ না, এটা আর এটা কি দুটার যোগ? দেন এনে কি করছ এ কি করছো এটা? এই যে এটা এটা মিটাই দেওয়া লাগবে তাই তো কইতেছেন কি না, এই যে এ আর এ যোগ বি, এই যোগটা দেখো, এটা এটা দেখো বুঝো কিনা, এটা কি আছে? ওরে এই জায়গায় এটা আমি ওকাম করে আলাইছি তুমিও তো ভুল করছো। কেন স্যার তুমি এই যোগ বি এটা বো কিসের জন্য? এটা গুণ সম্পর্ক না, তাহলে এ বি হবো, এ বি। আমি এটা কিন্তু সাইডে তো ঠিক আছে হ্যাঁ ওটা ঠিক আছে, বাট অ্যান্সার লিখছো ভুল। হ্যাঁ এখন ঠিক আছে, ওটা দেখে একটু বুঝা তারপরে আবার করো। আমারটা দেখে ওই যাবে আর নেক্সট না তুমি বাড়ি যায় পরপর দুইটা ক্লাসই দেখবে, প্রথমটা এবং দ্বিতীয়টা। হ্যাঁ ঘুম পারলে শরীর ভালো থাকে তাহলে এটা কেমন হবে দেখছো না? তাই করে দেবো এটা। আরেকটা তো করতে দেবো, এটা করে দেবো না, দরকার নাই, সমস্যা নেই। আগামী দিনে এসে আবার জিজ্ঞেস করবে, আমি করে দেবো, সমস্যা নেই, ভুল হইলে। অন্য একটা না, এ বি এ বি এ বি এ বি, হ্যাঁ ঠিক আছে, করো আর একটা করো। করো কি দিলে না এটা করো। ও বুঝতে পারছি
ওই যে ইয়েটা ওই কোন গেট জানি না, করো। পিছন মতো মতো করতে যেন পিছন মতো আনতে পারি তাই লোক একটা বুদ্ধি আছে তোমাদের মতো গরিব হয়েছে এটা পুরো সকাল 8টা আমাদের জন্য এটা পুরো রাত আচ্ছা, কোনটা? ওই ডান পাশেরটা খুঁজে পেতেছে না। তোমার গেট গিলা যা হইতাছে, তোমার এই অর গেট আর নট গেট দেখি একই দেখা যায়। দিছি তো এটা দেউ দিছি দেখেন আতার সংখ্যা তো যেটা বড় লাগে দিতে পারে আর পরীক্ষার খাতা তো বড় বড় করে দিন করে সারা দিন মজা না আগামী দিন বুঝছে? আমার দেখাতে মিলাই দিতে হবে এই যে এখানে এই যে কোনা রে আই না বুঝতে পারছ বুঝছে? পুরো গেটটা আমার একেবারে দেখে আছে কি কষ্ট করে দেখছি কোনটা ভাই গেটটা নিয়ে যে এটা না এটা আমার সারা একটা আরো ভালো লাগতেছে না? পারলে ভালো লাগে না? দেখেন তো মেন গেট না তাতে নন গেট গাছ এলো না বাংলা রে লোক বাংলা এনো কি নট হইবা গাতে এলো গাতে নট হইবা না ঠিক ঠিক এবারে তো নট হইবা নট আইসা না বলো কত জায়গা ই ফুটাই দিছি তুই এমন কাছে এটা মানে আর ওরে ওই রূপরে কি এটা আছে না আমি আরেকটা দিলেন তাহলে সব ঠিক থাকা তো না দেখেন কোন জায়গায় পেলো? একই তো। এটা করলেই শেষ, হ্যাঁ?
আরে নাও A not, B not, A B not. A not, A not, A B not. A C not. হয়েছে কিন্তু তুমি এই জায়গাতে কাজটা করছো এটা ডবল করছো না দেখো তো ভাই শেষ তো এ হ্যাঁ এ আর বি দুটো আগে গুণ করছো এবং তারপর আবার এর সাথে গুণ করে উল্টাই দিছো তাহলে লাভ হলো কি তুমি যদি এই এ বি আর এই তিনটা যদি এটা যদি একসাথে ইনপুট নিতে তাহলে আউটপুট একই আসতো না কারণ এই তিনটা কি একসাথে গুণ হতো না এ নট গুণন বি নট গুণন এ বি নট গুণন তাহলে এই তিনটা যদি তুমি একসাথে ইনপুট নিতে তাহলে তিনটা গুণ তারপরে নট এই তিনটা যদি তুমি এই জায়গায় ঢুকাই দিতে এটা বা সমস্যা নাই হয়েছে বাট একটু একদম মানে বেশি করছো তাছাড়া কিছু না এক লাইন বেশি করছো তাছাড়া হয়েছে ভাই ওই আমি স্যার আমি নাই কাটকে গেছি একটু বুঝাই দেয়া জানি যে এটা দাঁড়াও। এটা কি বুঝতে পারি ছোট ছোট ছিল আমাদের কারোটা দেখবেন না ওটা বুঝাই দেবেন দেখছি বুঝে না A not B not আয় হায় খাতা কিনছি জীবন আমি তুমি কোনটার সাথে কোনটা জোড়া দিছাও এটা এটা না মান না এটা কার ও তোমার না একটু কি করছো এটা আমার দাদা এটা কি করছি বাস এটা তার সাথে কেমনে জোড়া দিলা আমি ঠিক আছে এটা বুঝাই দেন তুমি কি করতে চাইছিলা তুমি বলতে চাইছো যে এটার ভিতরে ইনপুট দিবা তাই না তো ইনপুট দিলে এই জায়গা জোড়া দেবো না তো এই তারের সাথে জোড়া দেবো না তার নিয়ে এর ভিতরে ঢুকাই দিতে হবে ও এমনি নে ও যেমন দুইটা ইনপুট এই জায়গায় দুইটা আলাদা এরকম তোরা ফলাই দিস ঠিক আছে কই ফেলে তোমার নাই কে ফেলাই দেয় নাই পয়সা তো লাগবে তো ঘুরতেছ না আমার তো কই ফেলে দেই সি লাভা সি হেই রে হাত ননি আইলা সি নইছে তোমার আমার নইছে দেখেন না। তুমি জাস্ট যেটা ভুল করছো আমার দাদা দেখেন কি বুঝবেন না কি ভাই রাখনে বুঝবেন এরা শিক্ষক না বুঝবে তার মানে তিনটা লাইন ভাই প্রথমে তো আমি সংখ্যা দিয়ে বলেছিলাম পরে সংখ্যা কাটি স্যার ওই তুমি এ নট এই বাম পাশে দিছো কিসের জন্য মানে এনে দেওয়া লাগবে আমি এই পাশে দেখানো লিখ বুঝতাছ না স্যার আমি দেখুন ভাই আমি তিনটা লাইন এরা কোন জায়গাতে জমা দিই বুঝছি তার দেয় গোলা আছে আল্লাহ ভাই এই কি কিছু আছে এটা তো আলাদা আলাদা দিতে এটা আলাদা আলাদা এটা আলাদা হইছে ইমরান হইছে বাট তুমি একটু মানে মানে বড় বড় করে লেখা লাগবে না বড় বড় জন্য এটা কি করছো খেয়াল করো এ আর বি দুটো আলাদা করে গুণ করছো না কিন্তু এটা আলাদা গুণ করে কোনো দরকার আছে খেয়াল করো এই তিনটা একসাথে গুণ আছে না যে এ নট তারপরে কি বি নট তারপরে এ বি নট যেমন ও করছে খেয়াল করো ও কি করছে এ নট এন গেটে ঢুকাই দিছে বি নট এন গেটে ঢুকাই দিছে আবার এ বি নটও এন গেটে ঢুকাই দিছে তো লাভ হয়েছে কি তিনটাই গুণ করছে এ নট বি নট এ বি নট তিনটাই গুণ করে তার উপরে নট তাহলে তুমি এক্সট্রা একটা গেট বেশি করছো বাট তোমারটা ভুল হয় নাই তোমারটাও ঠিক আছে ওটাও ঠিক আছে আর তুমি এক লাইন বেশি করছো আমার মাথা বুলাই যাবে তোমার ইচ্ছা ওইলি ইচ্ছা তো স্যার আমি এই জায়গায় একটু কোলা গেছি আমার কোন জায়গায় এই যে এই জায়গায় এই গেটটা কোন জায়গায় ঢুকাই দিই এখন তুমি এই জায়গায় এই নট টানলে কিসের জন্য এ বি এর উপরে আলাদা কোনো নট নেই তো সম্পূর্ণটার উপরে নট আছে বুঝছো না আমি ওই জায়গা করে দিতেছি দাঁড়াও কলম কার আমার ও আসলে খেয়াল করো এটা দেখো প্রথমে লাগবে কি আমার এ নট আর বি নট তাই না তাহলে এই জায়গায় যদি আমি করতে যাই প্রথমে লাগবে আমার এ নট আর বি নট এ নট আর বি নট প্রথমে নেই এ নেই এই জায়গায় এ নিলাম আমার লাগবে কি নট তাহলে এটা নট গেট দিলে তাহলে আসলো কি এ নট আসছে তাই না এ নট শেষ তারপর আমার লাগবে কি বি নট তাহলে নট গেট দেয় এবং কি জায়গা আসলো বি নট ঠিক আছে তাহলে আমি খেয়াল করো এদিকে দেখো এ নট পাইছি বি নট পাইছি এখন লাগবে কি এ বি নট এ বি নট আনতে গেলে এ থেকে আনতে হবে একটা বি থেকে একটা দুটো আনার পরে আলাদা করে বোঝা আমি সব এক সাথে বুঝবো না তো এটা আগে বুঝো এই তিনটা আলাদা এটার আউটপুট কি ইনপুট হচ্ছে এ আর বি দিস ইজ NAND গেট তাহলে এটার আউটপুট কি
এ বি প্রাইম বা এ বি নট, কারণ হচ্ছে যে গুণ সম্পর্ক আছে, তাহলে এ আর বি গুণ করলে কি এ বি, তার উপরে নট আছে, এজন্য কি এই জায়গার আউটপুট হচ্ছে এ বি নট। এটা বুঝছো না? এ পর্যন্ত বুঝছো? এখন হচ্ছে এই তিনটা একসাথে কি কি সম্পর্কে আছে, এই যে এ নট বি নট তিনটা কি গুণ সম্পর্ক আছে, এবং তার এই তিনটার উপরে আছে কি নট আছে। তাহলে প্রথমে কি করতে হবে, আমার এই তিনটা সম্পর্কে গুণ করতে হবে। তাহলে তিনটা সম্পর্ক আমি এক জায়গা নিই, পরীক্ষার খাতা আমি যে তিনটা রাখছি, তিনটা একটা এখন এই জিনিসটা বুঝছো না? এই জিনিসটা কি বুঝছো নাকি? এই তিনটা একসাথে ইনপুট দিয়েছি কয়টা জায়গায়, তিনটা, কি শুধু তিনটাই গুণ হবো, এবং গুণনের পরে উপরে আছে কি নট, নটের জন্য হইতেছে ওটা। তাহলে এই জায়গায় আমার আউটপুট কি, তাহলে প্রথমে হইতেছে এটা এ নট, তারপরে কি বি নট গুণন হয়েছে বি নট, তারপরে এ বি নট, এবং তার উপরে আছে কি সবগুলো গুণ হওয়ার পরে উপরে আছে কি গুণ ফলের উপরে নট, মানে এটা। তাহলে এটা পেয়ে গেলাম, বুঝতে পারছো না? তারপরে লাগবে কি এসি নট, তাহলে এ তো আছে, এই যে এটা নিলাম এই জায়গা থেকে এ, আর হচ্ছে সি লাগবে একটা, তাহলে সিও নিলাম, এবং তারপরে আছে কি ন্যান্ড গেট, ন্যান্ড গেট দিলাম, এটাকে পাবো কি এসি নট, এসি নট। এখন তারপরে কি আছে যে এইটুকু, এই যে আনসারটুকু, এই আনসারটুকু আর এই আনসারটুকু, এই দুই আনসারটুকুর কি আছে যোগ আছে, তার উপরে নট আছে, তাহলে যোগের উপরে নট মানে কি নর গেট। তাহলে প্রথমে কি করবো আমরা, এই এই এটা নিচে নিয়ে আসি, ঘুরাই নিয়ে আসি উপর থেকে, কোন এই জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে? এই জায়গা আনলে এই জায়গা আনলে এই জায়গার আউটপুট আর এই জায়গার আউটপুট দুটো কি হবো, যোগ হবো, যোগ হলে অর গেট, এবং তার উপর আছে কি নট, মানে যোগ ফলের উপর আছে নট। তাহলে এটার আউটপুট কি, আউটপুট হইতেছে এ নট বি নট, তারপরে এ বি নট, তার উপরে নট প্লাস হইতেছে আবার কি এই যে এসি নট, তার উপরে নট, এবং সম্পূর্ণটার উপরে এটার জন্য আরেকটা নট। এক্সট্রা দিচ্ছে বুঝতে পারছো না এখন? হ্যাঁ, ওর ওখানে হইলেই শেষ, ঠিক আছে। হ্যাঁ